গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, কালকে ওষুধ খাওয়ার পরে আমি কিন্তু এখন পুরো সুস্থ হয়ে গেছি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে এই দেখো চারিপাশটা এখনও কুয়াশা। এখানে কিন্তু রৌদ্রও চলে এসছে, এই যে রৌদ্রের তাপটা। এই দেখো সূর্যি মামা কিন্তু উঠে গেছে, তো আমি একটু রৌদ্রের দিকে আসলাম। এখানে একটা হালকা রৌদ্র লাগছে, যেহেতু কালকে জ্বর ছিল, তা ভালোই লাগছে, রোদ্দুরটা গায়ে লাগছে। তা চলো দিনটাকে শুরু করি। দেখো আমাদের চারিপাশটা, এখানে সর্ষের ক্ষেত, এখনো কুয়াশা আছে। তো রোদ্দুর পোয়া আমার হয়ে গেছে, তো চলো বাড়ি যাওয়া যাক। কারণ মাঠের সাইডে, আমাদের বাড়ির পাশেই মাঠটা, এইখান দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। বাড়ির পাশেই আমাদের মাঠ এখানে আছে। তা চলো বাড়ি যাই, এখন সমস্ত কাজ করতে হবে। তো দেখো এখানে আমাদের বাড়ির বাচ্চারা কি বানিয়েছে, ঘর বানিয়েছে। ওরা এখানে খেলছিল, এটা কালকে বানিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এটা ছোটোবেলায় আমরা অনেক বানাতাম, খেলতাম। এখন আর বাচ্চারা এগুলো খেলে না, খুব একটা সুন্দর জিনিস। এখানে এই জন্য নিচে বস্তা পেতেছে, কি কি পেতেছে এখানে, ওরা খেলেছে কালকে, আজকেও খেলবে, যে কারণে এখনও এই যে আমাদের এখানে বেগুনের চারা লাগিয়েছে। এইগুলো কী গাছ তোমরা জানলে বলবা অবশ্যই। এগুলো একটা গাছ, এখানে যে কত রকমের গাছ লাগিয়েছে মা। এই যে লঙ্কা গাছ লাগিয়েছে। তো দেখো এখানে হাঁড়িতে কিছু ভাত আছে, ভাত করে আমি এখানে রেখে দেবো। এগুলো ভালো হয়, পরে খাওয়া যাবে। অল্প কটা ভাতই আছে, রাতে সবাই খেয়ে পারেনি, তাই এই কটা আছে। দুটোরে আমাদের আমি অনেকটা কাজ কমপ্লিট করে রেখে দিই, যে কারণে অতটা চাপ হয় না। এটা কিন্তু মানে সালের পরে হাঁড়িটা রাখলে খারাপ হয়ে যাবে বলে এই থালাটা, এই প্লেটটাতে রাখা হয়। তাই এটা কালি হয়ে যায় রাখলে, তাই এটা আমি মাঝে মাঝে করি। এই উনুনটা চারিপাশটা ঘেরে নেবো। এই দেখো, দেখেন সত্যি হবে, দেখো মাটি উঠে গেল। ওখানে মাটি নেই, মাটি আনতে হবে, তাই আজকে এগুলো থাক, কালকে ঠিক করবো ওটাকে। এই পাশটাকে মুছে নেব। তোমরা আজকে কথা শুনে আমাকে বুঝতেই পারছো যে আমি কতটা সুস্থ আছি না অসুস্থ আছি। দেখেছো, ওষুধ খাওয়ার সাথে সাথে আমার জ্বরটা কিন্তু কমে গেছে আর আমি সুস্থ আছি আর ভালো করে কথাও বলতে পারছি। মানে কালকে খুব খারাপ লাগছিল, আসলে অনেকটা অসুস্থ লাগছিল। কালকের দিনটাও খুব ভালো কাটেনি। রাতের কাজ করি, কালের ভেতরটা আমার ভালো সময় কাটে, বেশ ভালো থাকি, কিন্তু কালকে এত অস্বস্তি লাগছে কি বলবো তোমাদেরকে, খুবই খারাপ লাগছে। তো জলটা কিন্তু আবার পাল্টে নিয়ে আসি প্রত্যেকদিনই, কারণ ওটা কাদা কাদা জল হয়ে যায়, ওটা মোছা যায় না। তো দেখো এখানে মা এই যে গোলা রুটি করছে, যেহেতু মাঠে যাবে তোমাদের দাদাভাই, তা খেয়ে যাবে। এটা উঁচু করো দেখি কিরকম হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, হয়ে গেছে না? আর অল্প একটু হবে, আর অল্প একটু পরে উঠে যাবে। তো দেখো, তো দেখো এই যে এক বালতি জামা কাপড় রয়েছে, এবার এগুলোকে কাচবো। চলো, তো
এই যে ঈশার স্কুলের টিফিন থালা, এই যে স্কুলের টিফিন খাবে, এগুলোকে ভরে দিলাম। এখন ওকে রেডি করিয়ে দেব। দেখো কি সুন্দর আমার মা চুল বাঁধিয়ে দিচ্ছে। তুই কোথায় যাবে? আমি স্কুলে যাব। দেখো আমার মা কি সুন্দর চুল বেঁধে দিয়েছে। কেমন হয়েছে বলো তো? আমি স্কুলে যাব, তার জন্য আমার মা কি সুন্দর চুল বেঁধে দিয়েছে। দেখো কি সুন্দর। ওর বড়মারা মাংস রান্না করেছে আর ফ্রাইড রাইস, তা ওকে দিয়েছে, তাই এটা খাওয়াই দিই। আর এখন খাওয়া হয়ে গেলে ও কিন্তু চলে যাবে। আমি আজকে যেতে পারবো না, ঠাকুর দাদার সাথে যাবে, তো তাড়াতাড়ি খাওয়াই দিই। আর বিছনায় বসেই খাওয়াচ্ছি, যেহেতু তাড়াতাড়ি লেগে গেছে। এখন রান্নাঘরে যাওয়ার সময় নেই। ঠাকুমা ভাত দিয়ে গেছে, বড় মা দিয়েছে, আর ঠাকুমা আমার কাছে দিয়ে গেলো যাতে খাইয়ে দাও, তাই আমি তাড়াতাড়ি করে বিছনার উপরে বসেই খাওয়া দিচ্ছি। বলো। ফ্রাইড রাইস আর মাংস খেতে চাও? আমাকে চলে। এখানে যে ঈশা ঠাকুরদার সাথে স্কুলে চলে যাচ্ছে। যা যা, আমি এগুলো কাছে হয়ে গেছে, এবার বাবারগুলো কাচবো। এই যে বাবা যেহেতু সাদা কাপড় পরে, তেমন একটা একটু বেশি নোংরা হয়। সাদা এমনিতেই নোংরা হয় বেশি। এই যে এগুলো বাবা কাপড়, এগুলোকে আগে কেচে নেব, তারপরে ধোবো। তো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নেড়ে দেবো। আর এখানে দেখো মা দাঁড়িয়ে আছে যে। তো দেখো আমি স্নান টান করে একদম রেডি, আর একটু সাজুগুজু করলাম। দেখো কত সুন্দর লাগছে কিনা আমাকে বলো। এখন পুজো দিতে যাবো না, পুজো দিতে গেলে দেরি হয়ে যাবে। মা পুজো দিয়ে দেবে, আমি এখন যাবো রান্না করতে। তা চলো যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা মানে দেখতেই পাবো, আমি যখন যেমন থাকি তখন তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তা কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো রান্না করতে চলে আসলাম। কি কি রান্না করছি আসো তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আমি যে হেলাঞ্চা শাকের তরকারি রান্না করছিলাম, তা সম্বারা দিয়ে দিয়েছিলাম। মাছ, লঙ্কা, রসুন রাঁধুনি দিয়ে সম্বারা আগে দিয়ে দিয়েছিলাম। এবার শাকটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। এটা হেলাঞ্চা শাকের তরকারি। তো ঢাকার পরে দেখাবো তোমাদেরকে কেমন একটা হয়েছে, সেটা দেখাবো। তো দেখো এখানে তরকারি পুরো রেডি হয়ে গেছে, এবার নামাই নেব। এই দেখো কত সুন্দর কালার এসছে, তরকারি পুরো হয়ে গেছে। আর দেখো এখানে এই যে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তার ভিতরে একটু জিরে দিয়েছি, দিয়ে মাছের মাথা আর লঙ্কা দিয়ে দিলাম। এটা রান্না করছি আমি বাঁধাকপির ঘন্ট রান্না করছি। মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি, তাহলে খেতে টেস্টি হবে। এবার আস্তে আস্তে বাঁধাকপিগুলো দিয়ে দেবো এর ভিতরে। এই যে সবটুকু ঢেলে দিলাম। তো রান্না আমার হয়েই গেছিলো। তারপরে বাবাকে এই যে খেতে দিয়ে দিলাম। বাবা এই যে খাচ্ছে। বাবার খাওয়ার পরে মা চলে এসেছিলো, তা আমি মাকেও খেতে দিয়েছি ওই পাশে। দেখো মা এই যে খেতে বসে গেছে। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসেছি। আর এই দেখো কালকে রাতে ওষুধ খেয়েছি, আর এখন মানে সকালে আমার মনে নেই যে ওষুধ খেতে হবে। দেখো সেই দুটো করেই আছে, 3টে করে ওষুধ দিয়েছি, একটা করে খেয়েছি আর একটা করে খাইনি কিন্তু। তো এখন এই ওষুধটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে জলের বোতল, এবার ওষুধগুলো খাবো। বাবা ওষুধ আমি মোটে খেতে পারি না, অনেক কষ্ট করে খাই আর কি। আর আজকে
আজকে একটু সাজুগুজু করেছি, কেমন লাগছে আমাকে বলো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যেগুলো করতে হয়, আমার লাইফস্টাইল যেমন কাটাই আমি, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি। তা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তো দেখো বন্ধুরা, বাড়ির পাশে একটা দাদা, উনি গঙ্গাসাগরের মেলায় গেছিলো, তা আমাদের বাড়িতে প্রসাদ দিয়ে গেছে। এটা দেখো, এটা হচ্ছে ঢ্যাপের খইয়ের নাড়ু। এটা একটা নাড়ু, এমনি খই দিয়ে বানানো। আর ওখানে চিড়েগুলো একবার দেখো, কত বড় বড়, আর খুবই সাদা, খুব বড় বড় চিড়ে, আর খুবই সাদা। মুড়ি, এই যে দেখো মুড়ির সাইজটা একবার দেখো, কত বড় বড়, মানে অন্যরকম একটা প্রসাদ আর কি, খুব ভালো, খেতেও অনেক টেস্টি। আর হচ্ছে তোমরা কে কে গঙ্গাসাগরের মেলায় গেছো আর এরকম প্রসাদ খেয়েছো আমাকে জানিও। আর আজকের ভিডিওটা, আর এটা দিয়ে গেছে ওদের বাড়ি থেকে, আমাদের সবাইকেই দিয়ে গেছে, তো আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওইখানে ঈশা খাচ্ছে, তাই ওর বারবার ওর হাত দেখা যাচ্ছে, দেখি ঈশা, এই দেখো ঈশা চুল টুল খোলা হয়ে গেছে, ওই যে ও খাচ্ছে, এই দেখো, এই দেখো খাচ্ছে ঈশা। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।